দুপুরবেলা কটা যাবে 12টা হইব 12টার দিকে আমার একটা ঘটনা হয়েছে। তো পার্সেল নিয়ে গেছে নারায়ণপুর বাজারে এরিয়াতে, ঠিক আছে। ফোন করতে কাস্টমারে ফোন করতে ফোন ধরে না, ফোন ধরে না তে মানে এই সাইডের থেকে আরেকটা সাইডে গেছে গা। তোর কইছে তো স্যার আমি তো এখান থেকে আয় পড়ছি, আমি পরে দিমু পার্সেল বা কালকে দিমু। তো না अभी पार्सल देने देके जाना है, नहीं तो तेरे को क्या बकस कर हिंदी तक मादार चुल गाली बकस गाली टाली দিতে পরে যে কিতা করছে এই মানুষটা হের পিছে ধাওয়া করছে, ধাওয়া করে নরসিংহ নারায়ণপুর বাজারে আইছে, আইয়া হেরে যেমনে পারছে হেরে এমনি চড়াইছে গুসাইছে, প্লাস পাওয়ার থেকে জুতা গুল্লা কেমন সাহস, পাওয়ার থেকে জুতা গুল্লা হের মুখে গালে মাথাতে আঘাত করে গিয়া দেখেন। হ্যাঁ তাই একটা আইনের লোক, ডিফেন্সের লোক, আর্মি, হ্যাঁ বিএসএফ চাকরি না, আর্মি জানি না, আর্মি তাই না কেমনে করলো গিয়া দেখেন ধারে মারছে হের মাথাটা ফুলাই না, অবস্থা কি খারাপ। তা আমরা চাই আজকে আমরা কোনো ওসি সাহেবের কথা কইছি না, আমরা কথা কমু, কথা কইয়া বিষয়টা আমরা জানুম দেশবাসীরা। আসামির 24 ঘন্টার মধ্যে অ্যারেস্ট চাই। আসামি এখনই থানাতে আছে, এরা ঢাকায় আসামি থানা আছে, 24 ঘন্টার ভিতরে অ্যারেস্ট চাই, বাস। আমরা কোনো কিছু না, এমন ঘটনা প্রত্যেকটা আমরা চাই এই যে কাজটা করতে হের উপযুক্ত শাস্তি চাই, কঠোর থেকে কঠোর শাস্তি চাই, যাতে নেক্সট টাইম আর কেউ এমন করার আগে 10 বার চিন্তা করে। রিসেন্টলি আপনারা জানেন প্রশাসন সরকার এই মন্তর একটা ব্যবহার হয়েছে, এরা এইভাবে মারধর করছে, যার কারণে ছেলেটা আজকের এই অবস্থা, এর মৃত্যু হয়েছে। সেই পরিপ্রেক্ষিতে আজকে রেস্ট কাটতে না কাটতে আজকে 1 সপ্তাহের মধ্যে আরেকটা ঘটনা। কেন? হ্যাঁ তারও বাবা নাই, গরিব একটা ছেলে। হ্যাঁ সে যদি আজকে অপমানে এই যে নারায়ণপুর বাজারটার মধ্যে হেরে মারধর করছে পুরো বাজারের মধ্যে, সে যদি আজকে কোনো কিছু করে এর দায় কে নিব? আমরা একটাই দাবি প্রশাসন আর সরকারের কাছে, একটাই দাবি আহ্বান যে আমরা ডেলিভারি বয়ের আর সুরক্ষা লাগবো ইমিডিয়েটলি।